বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা নতুন বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে আমি নতুন একটি সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে আমার দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জন্য শুরু করেছি। এখন এই সুবিধা আপনারা কিভাবে গ্রহণ করবেন তা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এইভাবে সবার প্রথমে ইউটিউবের সার্চ বক্সে গিয়ে ইংরেজিতে টাইপ করবেন অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত। যেহেতু আমার এখানে আগে থেকেই টাইপ করা ছিল, তো সেক্ষেত্রে আমি এখানে প্রেস করলাম অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্তর উপরে। আমার চ্যানেলটি ওপেন হলো। চ্যানেলের বাদিকে অপশন পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এই ইউটিউব চ্যানেলটিকে যদি একবার আপনি এইভাবে সাবস্ক্রাইব করে নেন, সেক্ষেত্রে প্রতিদিন ভারতীয় সময় ঠিক সকাল 9টার সময় আপনার কাছে সম্পূর্ণ বিনামূল্যে সেদিনের ঘরোয়া জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা অটোমেটিক্যালি একেবারে দিনের শুরুতেই আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ ওপেন করলেই পৌঁছে যাবে। আপনি যদি আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ সকাল 9টার বদলে দুপুর 12টার সময় ওপেন করেন, তবুও সেদিনের টোটকা বা টিপস কিন্তু আপনি ঠিকই পেয়ে যাবেন। এছাড়া আরও একটি অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলের ডান দিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে ভিউ চ্যানেল। এখানে একবার ক্লিক করবেন, আপনার সামনে ইউটিউব চ্যানেলটি ওপেন হবে। একেবারে বাঁদিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে হোম, তার পাশে ভিডিওস এবং তার পাশে আপনার ডান দিকে ইংরেজিতে লেখা রয়েছে পোস্ট। এটি আসলে চ্যানেলের কমিউনিটি পোস্ট সেকশন। এখানে একবার ক্লিক করবেন। দেখুন, একবার ক্লিক করলে সেদিনের জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা আপনার সামনে কেমন ওয়াল পোস্ট আকারে চলে আসছে। বন্ধুরা, এগুলো কিন্তু শুধুমাত্র টিপস বা টোটকা নয়, বরং দিনের শুরুতেই আমার তরফ থেকে আপনাদের জন্য সারাদিন ভালো থাকার একটা পথনির্দেশ। আমার প্রায় দীর্ঘ 15 বছরের গবেষণালব্ধ চিন্তন আমি এইভাবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন কিন্তু এখানে শেয়ার করেই চলেছি। তো এইভাবে এই সুবিধা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে লাভ করার চেষ্টা করুন। এছাড়াও এই কমিউনিটি পোস্ট সেকশনের মাধ্যমে আগামী দিনগুলোতে আরও নতুন বহু সুবিধা আপনারা লাভ করবেন। কবে, কোন দিনে, কোন সময়ে কোন গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল রিলিজ করা হবে, কবে চ্যানেলে আমি নিজে লাইভে আসবো, সেই সংক্রান্ত অ্যানাউন্সমেন্টও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগদীশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকুন। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, ভিডিওটি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের পূর্ণাঙ্গ রাশিফলের ভিডিও। অর্থাৎ জুলাই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমন কাটতে চলেছে বা ওভারঅল কেমন যাবে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওটিতে আমি দেওয়ার চেষ্টা করব। সাইন জেমিনাই, ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস বা তৃতীয় ঘর, অর্থাৎ যাদের মুন সাইন হচ্ছে জেমিনাই এবং যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে জেমিনাই, যাদের রাশি বা লগ্ন উভয় মিথুন, তাদের জন্য আজকের ভিডিও। আপনার যদি মিথুন রাশি না হয়, যদি মিথুন লগ্ন হয়ে থাকে, তাহলেও কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ অনেকে আছেন লগ্নকে ফলো করেন, আবার অনেকে আছেন শুধুমাত্র রাশিকে ফলো করেন। আপনি যে কোনোভাবেই হোক না কেন, যদি মিথুন রাশির দ্বারা প্রভাবিত একজন ব্যক্তি হয়ে থাকেন, তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, রাশিফলকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। যে সৌরমণ্ডল বা যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে কারেন্ট প্রোগ্রেশন বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে, সেটা কিন্তু অন্যতম একটা ভিত্তি, যার উপর বেস করে একটা মাসের রাশিফল নির্ধারিত হয়ে থাকে। তো বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুলাই মাসের মিথুন রাশির জন্য গুরুত্বপূর্ণ গ্রহগত, অর্থাৎ গ্রহের গতি, অবস্থান বা পরিবর্তনের সাথে সম্পর্কিত ঘটনাগুলো এক এক করে দেখে নেব। কারণ এই ঘটনাগুলোর উপরে কিন্তু সম্পূর্ণ জুলাই মাসে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভালো মন্দ নির্ভর করবে। আমাদের সবার আগে নজর রাখতে হবে জুলাই মাসে গ্রহ সঞ্চারের দিকে। এছাড়া জুলাই মাসে শনি এবং বুধ এই দুটি গ্রহের বক্রগতি, শনির 7.5, মিথুন রাশি সাপেক্ষে কিছু বিশেষ গ্রহ সংযোগ ও তাদের অবস্থান, কিছু গ্রহের গতি পরিবর্তন, গ্রহ দৃষ্টি এবং জুলাই মাসের কিছু বিশেষ শুভ যোগ, এ সমস্ত কিছু কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর প্রভাব বিস্তার করবে। তো সবার প্রথমে জ্যোতিষের পরিভাষায় যাকে আমরা বলি গোচর ফল বা প্ল্যানেটারি ট্রানজিট, অর্থাৎ গ্রহ সঞ্চার, তা জুলাই মাসে কেমন থাকছে তা আমরা একটু দেখে নেব। বন্ধুরা, জুলাই মাসে আমরা মোট 4টি গ্রহের ট্রানজিট বা সঞ্চার দেখতে পাবো। আর এই গ্রহগুলো হলো সূর্য, চন্দ্র, মঙ্গল এবং শুক্র। তো চলুন বন্ধুরা, দেখি নি এক এক করে। সবার প্রথমে সূর্যের ট্রানজিট দেখে নেব। সূর্য কালপুরুষের চতুর্থ ঘর কর্কট রাশিতে প্রবেশ করবে 16ই জুলাই 2025 বুধবার সন্ধে 5টা বেজে 40 মিনিটে। সূর্য এই কর্কট রাশিতেই থাকবে 17ই আগস্ট ভোর 2টো পর্যন্ত এবং তারপর সিংহ রাশিতে প্রবেশ করবে। চন্দ্রগোচর, চন্দ্র কালপুরুষের ষষ্ঠ ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে 1 জুলাই মঙ্গলবার বিকেল 3टे বেজে 23 মিনিটে। কালপুরুষের সপ্তম ঘর তুলা রাশিতে প্রবেশ করবে 4 জুলাই 2025 শুক্রবার ভোর 3टे বেজে 18 মিনিটে। কালপুরুষের অষ্টম ঘর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 6 জুলাই 2025
কালপুরুষের নবম ঘর ধনু রাশিতে প্রবেশ করবে 9 জুলাই 2025 বুধবার ভোর 3:14 কালপুরুষের দশম ঘর মকর রাশিতে প্রবেশ করবে 11 জুলাই 2025 শুক্রবার দুপুর 12:08 কালপুরুষের একাদশতম ঘর কুম্ভ রাশিতে প্রবেশ করবে 13 জুলাই 2025 রবিবার সন্ধ্যে 6:53 কালপুরুষের দ্বাদশতম ঘর মীন রাশিতে প্রবেশ করবে 15 জুলাই 2025 মঙ্গলবার রাত 11:57 চন্দ্র কালপুরুষের প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে 18 জুলাই 2025 শুক্রবার ভোর 3:38 চন্দ্র কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে 20 জুলাই 2025 রবিবার সকাল 6:11 চন্দ্র কালপুরুষের তৃতীয় ঘর অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে 22 জুলাই 2025 মঙ্গলবার সকাল 8:14 চন্দ্র কালপুরুষের চতুর্থ ঘর অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে 24 জুলাই 2025 বৃহস্পতিবার সকাল 10:58 চন্দ্র কালপুরুষের পঞ্চম ঘর অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে 26 জুলাই 2025 শনিবার বিকেল 3:51 চন্দ্র কালপুরুষের ষষ্ঠ ঘর অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে 28 জুলাই 2025 সোমবার রাত 11:59 এবং চন্দ্র কালপুরুষের সপ্তম ঘর তুলা রাশিতে প্রবেশ করবে 31 জুলাই 2025 বৃহস্পতিবার সকাল 11:14 এবার চলে আসবো মঙ্গলের গোচরে। মঙ্গল কালপুরুষের ষষ্ঠ ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে 28 জুলাই 2025 সোমবার রাত 8:11 এবং এই কন্যা রাশিতে প্রায় 47 দিন অবস্থান করবার পর কালপুরুষের সপ্তম ঘর তুলা রাশিতে প্রবেশ করবে 13 সেপ্টেম্বর 2025 রাত 9:34। এবার শুক্রের গোচর দেখে নেব। শুক্র কালপুরুষের তৃতীয় ঘর মিথুন রাশিতে প্রবেশ করবে 26 জুলাই 2025 শনিবার সকাল 9:02। শুক্রই মিথুন রাশিতে প্রায় 26 দিন অবস্থান করবার পর 21 আগস্ট 2025 বৃহস্পতিবার ভোর 1:25 কর্কট রাশিতে প্রবেশ করবে। বন্ধুরা, এছাড়া জুলাই মাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহ সংযোগ সংগঠিত হতে দেখব এবং তারও কিন্তু একটা প্রভাব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর পড়তে দেখা যাবে। তাই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনের বিষয়টা একটু দেখে নেব। সূর্য এবং বুধের একটা কনজাংশন বা সংযোগ আমরা দেখতে পাবো কর্কট রাশিতে 16 জুলাই 2025 বুধবার এবং এই সংযোগটা থাকবে 18 জুলাই 2025 শুক্রবার অবধি, অর্থাৎ এই সংযোগ দুদিন স্থায়ী হবে। যেটা বলা সেটা হচ্ছে এই বুধ কিন্তু কম্বাস্টেড বুধ, অর্থাৎ অস্তমিত বুধ, অর্থাৎ যে বুধের দাহ হয়েছে, অর্থাৎ এই বুধের কিন্তু ভালো ফল দেওয়ার ক্ষমতা যথেষ্ট কম। বুধ এবং শুক্রের একটা সংযোগ বা কনজাংশন আমরা দেখতে পাবো কর্কট রাশিতে 16 জুলাই 2025 বুধবার। এই সংযোগ থাকবে 18 জুলাই 2025 শুক্রবার অবধি, অর্থাৎ এই সংযোগও কিন্তু দুদিন স্থায়ী হবে। শুক্র এবং বুধের একটা কনজাংশন বা সংযোগ আমরা দেখতে পাবো মিথুন রাশিতে 26 জুলাই 2025 শনিবার এবং এই সংযোগটা থাকবে 29 জুলাই 2025 মঙ্গলবার অবধি, অর্থাৎ এই সংযোগ কিন্তু 3 দিন স্থায়ী হবে। চন্দ্র এবং মঙ্গলের একটা সংযোগ বা কনজাংশন আমরা দেখতে পাবো সিংহ রাশিতে 22 জুলাই মঙ্গলবার থেকে 28 জুলাই সোমবার পর্যন্ত, অর্থাৎ এই সংযোগ 7 দিন পর্যন্ত স্থায়ী হবে। চন্দ্র এবং শুক্রের সংযোগ বা কনজাংশন আমরা দেখতে পাবো মিথুন রাশিতে 26 জুলাই থেকে 30 জুলাই অবধি, অর্থাৎ এই সংযোগ 5 দিন স্থায়ী হবে। চন্দ্র এবং বুধের একটা সংযোগ বা কনজাংশন আমরা দেখতে পাবো মিথুন রাশিতে 26 জুলাই শনিবার থেকে 31 জুলাই বুধবার পর্যন্ত, অর্থাৎ এই সংযোগ কিন্তু 6 দিন পর্যন্ত স্থায়ী হবে। মঙ্গল এবং রাহুর সংযোগ বা কনজাংশন আমরা দেখতে পাবো কন্যা রাশিতে 28 জুলাই সোমবার থেকে 30 জুলাই বুধবার অবধি, অর্থাৎ এই সংযোগ কিন্তু 2 দিন স্থায়ী হবে। এবার জুলাই মাসে একটু নক্ষত্রের গোচর বা নক্ষত্রের ট্রানজিটটা একটু দেখে নেব, কারণ এরও কিন্তু একটা প্রভাব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে। সূর্য পুনর্বসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 6 জুলাই, চন্দ্র হস্তা নক্ষত্র থেকে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে 2রা জুলাই, বুধ আশ্লেষা নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 7ই জুলাই। জুলাই মাসে আমরা 2টি গ্রহের বক্র গতি দেখতে পাবো, তা সেটা একটু দেখে নিতে হবে। বুধ তার বক্রগতি শুরু করবে 18 জুলাই থেকে এবং তা শেষ হবে 11 আগস্ট। শনি তার বক্রগতি শুরু করবে 13 জুলাই থেকে এবং তা শেষ হবে 28 নভেম্বর। বন্ধুরা, এবার আমরা জুলাই মাসের বেশ কিছু প্রধান গ্রহের অস্তমিত অবস্থা বা কম্বাসশনের বিষয়টা একটু দেখে নেব। শুক্র অস্তমিত হয়ে গেছে। শুক্র অস্তমিত অবস্থাতেই রয়েছে 27 জুন 2025 থেকে দুপুর 1:17 থেকে এবং তার অস্তমিত প্রভাব শেষ হবে 11 আগস্ট 2025 দুপুর 2:45। মোট সময়কাল কিন্তু তাহলে 45 দিন,
প্রায় 45 দিন। বুধ অস্তমিত হবে 3রা জুলাই 2025 দুপুর 1:38 এবং তার অস্তমিত প্রভাব শেষ হবে 21শে জুলাই 2025 সকাল 10:52। তাহলে মোট সময়কালটা যদি আমরা দেখি প্রায় 45 দিন। বন্ধুরা, এবার শনির 7.5 বিষয়টা একটু দেখে নেব। জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর শনি গ্রহের 7.5 কোনো প্রভাব কিন্তু পড়তে দেখা যাবে না। ফলে শনির 7.5 নিয়ে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা, এবার ফাইনালি চলে আসছে জুলাই মাসের মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের পূর্ণাঙ্গ রাশিফলের ভিডিও আলোচনায়। অর্থাৎ এই সমস্ত প্ল্যানেটারি ইভেন্টস যা বললাম তার প্রভাব সমস্ত জুলাই মাস জুড়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কেমনভাবে পড়তে চলেছে এবং কী কী সাবধানতা তাদের অবলম্বন করতে হবে, কোন পার্টিকুলার দিনগুলো আপনাদের জন্য শুভ হতে চলেছে, কোন পার্টিকুলার দিনগুলো আপনাদের জন্য অশুভ, আপনাদের সাবধানে থাকতে হবে, কী কী প্রতিকার, ঘরোয়া প্রতিকার আপনারা গ্রহণ করতে পারেন, সে সমস্ত আলোচনায় এবারে আসবো। তাহলে সবার প্রথমে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য জুলাই মাসে কেমন থাকবে সেই বিষয়টা সবার প্রথমে দেখে নেব। যদি আপনাদের সাধারণ ও মানসিক স্বাস্থ্যের বিষয়টা দেখি তাহলে বলবো এই মাসে একটা মানসিক চাপ কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা অনুভব করবেন। একটা মার্জিনাল চাপ কিন্তু সারা মাস জুড়েই মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর প্রভাব বিস্তার করবে। জুলাই মাসের 1 তারিখ থেকে 17 তারিখের হিসাব যদি দেখি, শনির বক্রগতি, মঙ্গল এবং সূর্যের ট্রানজিটের কারণে কিছু মানসিক চাপ থাকলেও শরীরটা মোটামুটি কিন্তু ভালো থাকবে, তবে খানিকটা ক্লান্তি বোধ করবেন। চন্দ্রের 6ষ্ঠ এবং 7ম ঘরে ট্রানজিটের কারণে কাজ করার ক্ষেত্রে যে কোনো কাজ আপনারা করবেন তার মধ্যে কিন্তু একটা অস্থিরতা বোধ কাজ করবে। 16 থেকে 18 জুলাই যদি দেখি, সূর্য এবং বুধের সংযোগ যে সময়টা হচ্ছে 4th হাউসে, এর কারণে কিন্তু একটা পারিবারিক টেনশন বাড়তে দেখা যাবে। আগেই বলেছি এই বুধ কিন্তু কম্বাস্টেড বুধ বা অস্তমিত বুধ, তো তার এই প্রভাবে সূর্য এবং বুধের এই সংযোগের কারণে পারিবারিক টেনশন কিন্তু বাড়তে দেখা যাবে। একটা পারিবারিক চাপ আপনি ফিল করবেন এবং পরিবার থেকে কিন্তু নানান ধরনের মানসিক উত্তেজনা আপনার উপর প্রভাব বিস্তার করবে। 18 থেকে 26 জুলাই যদি দেখি, বুধ এবং শনির বক্রগতির কারণে আপনার চিন্তা শক্তি কিছুটা মন্থর হয়ে আসবে, ভুল বোঝাবুঝির সম্ভাবনা এই সময় থাকছে, আপনার স্মৃতিশক্তি দুর্বল হওয়ার মতো সমস্যা বাড়তে দেখা যাবে, মানসিক চাপ থাকবে, ক্লান্তিবোধ থাকবে, হতাশা থাকবে এবং উদ্বেগ বা মানসিক টেনশন বাড়বে। অনিদ্রাজনিত সমস্যাও কিন্তু এই পার্টিকুলার সময় আপনার দেখা দেবে। 26 থেকে 30 জুলাইয়ের হিসেব যদি দেখি, এই সময় শুক্র ট্রানজিট করছে এবং মিথুন রাশিতে চন্দ্র এবং শুক্রের সংযোগ ঘটছে। এর ফলে আপনাদের মানসিক শক্তিটা বাড়বে, কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং শারীরিক শক্তি বাড়বে। আর জুলাই মাসে যদি আপনাদের রোগ ভোগের বিষয়টা দেখি, ভোগান্তির বিষয়টা দেখি, তাহলে সেক্ষেত্রে বলবো 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে যাদের ইউটিআইয়ের সমস্যা আছে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা আছে বা মূত্রনালীর ইনফেকশনের সমস্যা আছে, এক্সিস্টিং সমস্যা আছে, তাদের কিন্তু সমস্যা বাড়বে। ফলে এই বিষয়টা কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। এর কারণটা কিন্তু চন্দ্র 6ষ্ঠ এবং 7ম ঘরে ট্রানজিট করছে, এই কারণে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। 16 থেকে 18 জুলাই যদি হিসেব দেখি, যাদের হার্টের সমস্যা আছে, এক্সিস্টিং সমস্যা আছে, তাদের এই পার্টিকুলার সময় কিন্তু অস্বস্তি বাড়তে দেখা যাবে। কারণটা হচ্ছে সূর্য এবং বুধের সংযোগ 4th হাউসে। 19 থেকে 25 জুলাইয়ের টাইম ফ্রেমটা যদি আমরা দেখি, তাহলে বলবো এই পার্টিকুলার সময় যেহেতু বুধ বক্রি হচ্ছে 4th হাউসে, ফলে আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, হাই বিপির সমস্যা থাকে, হাইপার টেনশনের সমস্যা থাকে, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো বাড়তে দেখা যাবে। আপনার যদি ঘুম কম হওয়ার মতো সমস্যা থাকে, এই পার্টিকুলার সময়ে কিন্তু সেটাও বাড়তে দেখা যাবে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্কতা গ্রহণ করতে হবে। 26 থেকে 31 জুলাই যদি আমরা টাইম ফ্রেমটা দেখি, তাহলে বলবো পেটের অসুস্থতাজনিত সমস্যা, ডাইজেস্টিভ সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বাড়তে দেখা যাবে। কারণটা কি, শুক্র 3য় ঘরে ট্রানজিট করছে 1 নম্বর কথা, এবং মঙ্গল 6ষ্ঠ ঘরে ট্রানজিট করছে। এই সমস্ত গ্রহগত কারণে কিন্তু আপনার এই সমস্যাগুলো বাড়তে দেখা যাবে। এবার আলোচনা করব জুলাই মাসে মিথুন রাশির শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। যদি 1 থেকে 12 জুলাইয়ের হিসাবটা দেখি, তাহলে বলবো মানসিক অস্থিরতা
এবং পড়াশুনোয় কিন্তু একটা অনীহা বোধ লক্ষ্য করা যাবে। পরীক্ষার যদি আপনি কোনো প্রিপারেশান নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিলম্ব বা দেরি হওয়ার সম্ভাবনা থাকছে। অনেকে আছেন যারা নাকি ওয়ার্কিং প্রফেশনাল, তার পাশাপাশি তারা পড়াশুনো করেন, তাদের কিন্তু এই সময়ে পড়াশুনো এবং কাজ এই দুটো সামাল দিতে কিন্তু সমস্যা হবে এবং এক্ষেত্রে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে সময় দিতে তাদের একটু সমস্যাই হবে। যারা কোনো গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন তারাও এই সময়টা কিন্তু নানাবিধ সমস্যায় পড়তে পারেন, কারণ চন্দ্র ষষ্ঠ ঘরে ট্রানজিট করছে এবং বুধ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। এই সময়ের মধ্যে নতুন কোনো পেশাদারি কোর্স বা কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেওয়ার কথা ভাববেনই না। 13 থেকে 25 জুলাই মাসে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সবথেকে গুরুতর বাধা শিক্ষাক্ষেত্রে কিন্তু এই সময়সীমাটার মধ্যেই আসবে। তার কারণটাকে এই পার্টিকুলার সময়ে শনি এবং বুধ বক্রী হচ্ছেন, 1 নম্বর কথা, এবং বুধ কম্বাস্টের অবস্থায় থাকছে। এর ফলে যে কোনো পরীক্ষা বা অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে দেরি হবে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আপনার মতবিরোধ লক্ষ্য করা যাবে, পড়া বুঝবার ক্ষেত্রে কষ্ট হবে, সমস্যা হবে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে আসবে, পড়া মনে রাখতে অসুবিধা হবে, উচ্চশিক্ষা এবং শিক্ষার কারণে যদি আপনি কোথাও ভ্রমণে যান সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের বাধার সম্মুখীন আপনি হবেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। যে কোনো যুক্তিহীন ভুল আপনার কিন্তু হওয়ার সমস্যা থাকছে। যে কোনো লজিক্যাল রিজনিংয়ের কাজ করছেন, লজিক্যাল রিজনিং সংক্রান্ত কোনো পড়াশুনো করছেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, আপনার কিন্তু সেক্ষেত্রে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকছে। 24 জুলাই একটা বিশেষ যোগ এক্ষেত্রে কাজ করছে। যোগটা হচ্ছে গুরু পুষ্যমিত্র যোগ। এই যোগের ফলে এই পার্টিকুলার দিনটা কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন, যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য এই পার্টিকুলার দিনটা কিন্তু অত্যন্ত শুভ। 26 থেকে 31 জুলাই যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো গবেষণার জন্য যুক্ত রয়েছেন, এই পার্টিকুলার টাইম ফ্রেমটা তাদের জন্য অত্যন্ত ভালো। যে কোনো সৃজনশীল কাজে, যে কোনো ক্রিয়েটিভ কাজে কিন্তু আপনার সাফল্য আসবে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যদি সেই কাজগুলো করার চেষ্টা করেন। যারা গ্রুপ স্টাডি করছেন, যারা গ্রুপ ডিসকাশন সংক্রান্ত কোনো পড়াশুনোর সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সাফল্য পাবেন। যে কোনো চাকরির ইন্টারভিউ যদি এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনার থাকে বা আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু শতকরা 100% সফলতা লাভ করবেন। তার কারণটা কি, শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে 26 জুলাই 3rd হাউসে। ফলে আপনাদের বুদ্ধিমত্তা এবং কমিউনিকেশন স্কিলও কিন্তু এই পার্টিকুলার সময় ভীষণভাবে বাড়তে দেখা যাবে। এবার মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের আয় উপার্জনের জায়গাটায় আসবো। সেই জায়গাটা কেমন থাকছে সেটা দেখে নেব। 1 থেকে 15 জুলাই হিসাবটা যদি দেখি, আয় ইনকাম বা রোজগারের ক্ষেত্রে কিন্তু তারা স্থিতিশীলতা এই পার্টিকুলার সময় আপনি লক্ষ্য করবেন। নিয়মিত যে আয় আপনার হতো সেটা কিন্তু অব্যাহত থাকবে এবং পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু আপনার রোজগার হবে। কিছু অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড খরচ কিন্তু এ সময় বাড়তে দেখা যাবে এবং সেটা কিন্তু মূলত বাড়ির মেরামতি বা মেনটেন্যান্সের জন্য। তো এর কারণটা কি, শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে 2nd হাউসে। এর ফলে আপনার সম্পদ বৃদ্ধি হবে, কিন্তু একই সঙ্গে যে রাহু দৃষ্টি থাকছে এর ফলে কিন্তু আপনার কিছু আকস্মিক খরচ, যে খরচগুলো আপনি এক্সপেক্ট করেননি সেই খরচগুলো এই পার্টিকুলার সময় বেড়ে যাবে। তো এই বিষয়টা আপনি একটু সতর্ক থাকবেন। 16 থেকে 25 জুলাই টাইম ফ্রেমটা যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার অর্থনীতি নানান ক্ষেত্রে দেরি হওয়ার সম্ভাবনা থাকছে, ভুল বা খরচ বেড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকছে। যদি ইনভেস্টমেন্ট এই পার্টিকুলার সময়ের মধ্যে করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। যে কোনো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট যদি এই পার্টিকুলার সময়সীমার মধ্যে সাইন আপ করেন সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। কোনো প্রাপ্য টাকা যদি আপনার পাওয়ার থাকে কারোর থেকে, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু সেই টাকাটা পাবেন না। কারণগুলো কি, বুধ এবং শনির বক্রগতি এবং বুধের কম্বাসন এবং অস্তমিত অবস্থার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে দেখা যাবে। যদি 26 থেকে 31 জুলাইয়ের হিসেবটা দেখি তাহলে বলবো যে যোগাযোগ ভিত্তিক যে আয়গুলো রয়েছে তা কিন্তু এই সময় বাড়তে দেখা যাবে। যোগাযোগ ভিত্তিক আয় মানে কি, যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে রোজগার করেন, যাদের কনসালটেন্সির ব্যবসা রয়েছে, যারা সেলস এবং মার্কেটিংয়ের মতো পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই পার্টিকুলার সময়সীমাটা খুব ভালো যাবে। যে কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যেমন যারা লেখালেখি করেন, যারা ডিজাইন সংক্রান্ত কোনো কাজ করেন, তাদের কিন্তু এই পার্টিকুলার সময়টা খুব ভালো যাবে। কারণটি কি, শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে 26 জুলাই। এর ফলে বুদ্ধি এবং কমিউনিকেশন স্কিল থেকে কিন্তু আপনাদের আয় বাড়বে। শুক্র এবং বুধের সংযোগ রয়েছে 26 জুলাই। এক্ষেত্রে কিন্তু নতুন ক্লায়েন্ট বা নতুন প্রজেক্ট আপনারা পাবেন। চলে আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের কর্মজীবন সংক্রান্ত আলোচনায়।
যদি 1 থেকে 12 জুলাইয়ের হিসাবটা দেখি তাহলে বলবো সহকর্মীদের তরফ থেকে আপনি নানা রকম চাপ ফিল করবেন, তাদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে এবং কাজের চাপও কিন্তু কর্মস্থলে আপনার বাড়তে দেখা যাবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই পার্টিকুলার সময়ে আপনি ভালো পারফরমেন্স দিতে পারবেন। তার কারণটা কি, চন্দ্র ষষ্ঠ ঘরে অর্থাৎ আমাদের কর্মক্ষেত্রের ঘরে ট্রানজিট করছে। এর ফলে দলগত কাজে অসামঞ্জস্যবোধ দেখা যাবে। দলগত কাজ মানে কি, যেই কাজে নাকি টিম এফোর্টের প্রয়োজন হয়, যে কাজটা সিঙ্গেল হ্যান্ডেডলি করা যায় না, সে সমস্ত কাজে কিন্তু সমস্যা দেখা দেবে। শুক্র রোহিণী নক্ষত্রে ট্রানজিট করছে। এর ফলে যে কোনো সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ করবেন, যে কোনো ক্রিয়েটিভ কাজে স্বীকৃতি লাভ করবেন। কিন্তু একই সঙ্গে রাহু দৃষ্টি থাকার কারণে কিন্তু আপনি অনেকের ঈর্ষার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। বুধের কম্বাসশন আমরা দেখব 18 জুলাই 4th হাউসে। এর ফলে যোগাযোগে নানান ধরনের বিভ্রান্তি দেখা যাবে এবং যে কোনো প্রেজেন্টেশন আপনি আপনার কর্মস্থলে দিতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। বুধের কম্বাসশনের কারণে যে কোনো প্রযুক্তিগত ত্রুটি কিন্তু এই সময় দেখা দিতে পারে, যে কোনো ডেটা লসের মতো সমস্যা হতে পারে বা যে কোনো সফটওয়্যার ক্র্যাশের মতো সমস্যা আপনি অফিসে ফেস করতে পারেন। যদি 26 থেকে 31 জুলাইয়ে দেখি সবথেকে ভালো সময় আপনার কর্মস্থলে, এই পার্টিকুলার সময় কিন্তু আপনার সামনে সুযোগও আসবে এবং সাফল্য আসবে। নতুন প্রজেক্ট পাবেন যদি আপনি ব্যবসা করেন, নতুন ক্লায়েন্ট লাভ করবেন এবং ইন্টারভিউ যদি এই পার্টিকুলার সময়সীমার মধ্যে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন এবং যে কোনো কূটকৌশলী প্রতিযোগিতায় এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনি জয়ী হবেন। কারণটা কি, শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে 26 জুলাই 3য় ঘরে। এর ফলে আপনার কমিউনিকেশন স্কিলটাও বৃদ্ধি পাবে। শুক্র এবং বুধের সংযোগ আমরা দেখতে পাবো এই পার্টিকুলার সময়। এর ফলে যারা নাকি মার্কেটিং এবং সেলস সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এক্সপার্টিস বাড়তে দেখা যাবে এবং তারা, আমরা যেটা বাংলা ভাষায় বলে থাকি আইডিয়া বিক্রি, যারা আইডিয়া বিক্রি করে তাদের পেশাটাকে এগিয়ে নিয়ে যান, তাদের সামনে কিন্তু অনেক সুযোগ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আসতে চলেছে। তারিখটা বলে দিলাম 26 থেকে 31 জুলাই। এবারে চলে আসবো আপনাদের পারিবারিক জীবন এবং দাম্পত্য সংক্রান্ত আলোচনায়। যদি 1 জুলাই থেকে 15 জুলাই হিসাবটা দেখি তাহলে বলবো যে পারিবারিক সম্প্রীতি কিন্তু এই পার্টিকুলার সময় বজায় থাকবে। পরিবারের সঙ্গে ভালো সুসম্পর্ক থাকবে, ভাই বোনের তরফ থেকে সহযোগিতা পাবেন। যারা বিবাহিত রয়েছেন, যারা খুব রিসেন্টলি বিয়ে করেছেন, তারা কিন্তু সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। তো এর পিছনে গ্রহগত কারণটা কি, শুক্র বৃশ্চিকে অর্থাৎ 2nd হাউসে ট্রানজিট করছে। এর ফলে পারিবারিক যে সম্পদ আছে সেটাও কিন্তু বাড়তে দেখা যাবে। সাংসারিক সুখ বাড়বে কারণ শুক্র রোহিণী নক্ষত্রে ট্রানজিট করছে। চন্দ্র 7ম এবং 9ম ঘরে ট্রানজিট করছে। এর ফলে আত্মীয়দের সাথে যোগাযোগ বাড়বে। 16 থেকে 18 জুলাই আবার হিসাবটা যদি দেখি তাহলে বলবো উত্তেজনা ও মতবিরোধ কিন্তু আপনার পরিবারে দেখা যাবে এবং এইটা কিন্তু আপনার সঙ্গীর সঙ্গেও দেখা যেতে পারে, আপনার পার্টনারের সঙ্গে দেখা যেতে পারে। তাহলে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু সম্পত্তি বা গৃহস্থালী বা গৃহগত নানান সমস্যা কিন্তু দেখা দিতে পারে। নানান ধরনের বিতর্ক উঠতে পারে পরিবারের মধ্যে, যে কোনো বিষয় নিয়ে নানা রকম চাপা টেনশন বা টানাপোড়েন দেখা দিতে পারে। যদি আমরা এর পেছনে গ্রহগত কারণটা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে বলবো সূর্য এবং বুধের সংযোগ হচ্ছে 4th হাউসে এবং এই বুধটা হচ্ছে কম্বাস্টেড বুধ। ফলে আপনার কথাবার্তার মধ্যেও কিন্তু মানুষ একটু রুক্ষতা এই পার্টিকুলার সময় ফিল করবে, মানে কথাবার্তা কিন্তু আপনাকে একটু সংযতভাবে এই সময়টা বলতে হবে। সূর্য পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, ফলে আপনার বাবার সঙ্গে, গুরুজন স্থানীয়দের মধ্যে আপনার বাবার সঙ্গে বা কাকার সঙ্গে বা যদি বাড়িতে দাদু থাকেন তাদের সঙ্গে কিন্তু একটা মতবিরোধ একটা চরম লেভেলে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। একটু সতর্ক কিন্তু আপনাকে এই সময় থাকতে হবেই। 19 থেকে 25 জুলাইয়ের যদি হিসেব দেখি তাহলে বলবো এক্ষেত্রে কিন্তু দাম্পত্যে অস্থিরতা বাড়তে দেখা যাবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা আরও বাড়বে, 1 নম্বর কথা। যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিশ্বাসের জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, অবিশ্বাস তৈরি হবে, একটা অনিশ্চয়তা তৈরি হবে। যদি আমরা গ্রহগত কারণটা খুঁজে পাওয়ার চেষ্টা করি তাহলে বলবো এক্ষেত্রে আপনি আপনার সঙ্গীর অনেক গোপন কথা ফাঁস করে দেবেন। গোপন কথা যদি ফাঁস করে দেন তাহলে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়, সেটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। রাহু 7ম ঘরে ট্রানজিট করছে, তো এর ফলে সঙ্গীর আচরণে আপনি কিছু সন্দেহজনক জিনিস খুঁজে পেতে পারেন।
এটা কিন্তু এই রাহুর সপ্তম ঘরে ট্রানজিট করার কারণে। 26 থেকে 31শে জুলাই হিসাবটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার আস্তে আস্তে সম্পর্কগুলো ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো। হ্যাঁ, পারিবারিক আনন্দ লাভ আপনি করতে পারবেন। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের সম্পর্কে একটা অগ্রগতি দেখা যাবে। পরিবারের তরফ থেকে সমর্থন পাবেন, যে কোনো নতুন কাজ আপনি করবেন পরিবারের তরফ থেকে সমর্থন পাবেন। তারা আপনার নতুন পরিকল্পনায় সাহস যোগাবেন, শক্তি যোগাবেন। পেছনকার গ্রহগত কারণটা যদি আমরা জাস্টিফাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখব যে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে 3rd হাউসে, যা ভাই বোনের সঙ্গে এবং আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কটা আরও মসৃণ করবে, আরও মধুর করে তুলবে। গুরু পুষ্যমিত্র যোগ থাকছে 24শে জুলাই। এই পার্টিকুলার দিনটা যেমন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, ঠিক একইভাবে কিন্তু যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, আমরা যেটা বাংলায় বলে থাকি বাগদান বা বিবাহের প্রস্তুতি, যদি এই পার্টিকুলার সময় নেওয়া যায়, যদি বাগদান, পাকা দেখা বা পাকা কথা, এই বিষয়গুলো যদি এই পার্টিকুলার সময় 24শে জুলাই করা যায়, তাহলে সেটা কিন্তু অত্যন্ত শুভ ফলের দিকে নিয়ে যাবে। বন্ধুরা, এবারে চলে আসে জুলাই মাসে মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য শুভ তারিখগুলো আলোচনায়। অর্থাৎ এই তারিখগুলোতে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি করেন, সেটা যোগাযোগ হতে পারে, সেটা কেনাকাটা হতে পারে, সেটা ভ্রমণ অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, নতুন কোনো উদ্যোগ নেওয়া হতে পারে, নতুন কোনো ব্যবসা সেট শুরু করতে চাইছেন সেটা হতে পারে, বিয়ে হতে পারে, বিবাহ সম্পর্কিত আলোচনা হতে পারে। যে কোনো শুভ কাজ, মোটের ওপর যে কোনো শুভ কাজ যদি এই পার্টিকুলার দিনগুলোতে আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল পাবেনই পাবেন। তো এই তারিখগুলো একটু দেখে নিন। 2রা জুলাই থেকে 5ই জুলাই এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনি যদি কোনো এগ্রিমেন্টে সাইন করেন, আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করেন, নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ যদি আপনি গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য লাভ করবেন। কারণটা কি? ত্রিপুষ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ, এই দুটো যোগের সুফল আপনারা এই সময় পাবেন, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, চন্দ্র বিশাখা নক্ষত্রে প্রবেশ করছে এই পার্টিকুলার সময়, যা আপনাদের সাহসটাকে বৃদ্ধি করবে, সাহসটা বাড়াবে। যে কোনো একটা ব্যবসা যদি আমরা শুরু করতে চাই, যে কোনো পরিকল্পনা যদি আমরা গ্রহণ করতে চাই, যে কোনো শুভ কাজকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের কিন্তু সাহসের প্রয়োজন হয়। তো এই যে চন্দ্র বিশাখা নক্ষত্রে প্রবেশ করছে, এই কিন্তু আপনাদের সাহসটাকে বাড়িয়ে দেবে। শুক্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলে যে কোনো ক্রিয়েটিভ কাজ, তা যে কোনো ক্রিয়েটিভ কাজ হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, আবৃত্তি হতে পারে, লেখালেখি হতে পারে, ডিজাইন সংক্রান্ত কোনো কাজ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন। এরপরে চলে আসছি 12ই জুলাই। 12 জুলাই মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা শুভ দিন। কারণটা কি? সর্বাত্ম সিদ্ধি যোগের সুফলটা পাবেন। এছাড়া চন্দ্র ধন্যিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলে আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে। এবং সূর্য পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। যে কোনো শুভ কাজ এই সময় আপনি করবার কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পারিবারিক সমর্থনটা পাবেন, আপনার পরিবারের তরফ থেকে কিন্তু সাপোর্ট পাবেন। 13 থেকে 18ই জুলাই এই পার্টিকুলার টাইম স্লটটা কিন্তু অত্যন্ত শুভ মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য। কারণটা কি? এই পার্টিকুলার সময় বুধের কম্বাসশনের একটা পূর্ব মুহূর্ত, বুধের কম্বাসশন হচ্ছে না, কিন্তু বুধের কম্বাসশনের পূর্ব মুহূর্ত, এবং এক্ষেত্রে কিন্তু সর্বার্থ সিদ্ধি যোগ, এই যোগটারও কিন্তু সুফল আপনারা পাচ্ছেন। ফলে এই পার্টিকুলার সময়সীমার মধ্যে যে কোনো ছোটোখাটো যদি আপনি এগ্রিমেন্ট কারোর সঙ্গে সাইন আপ করেন, বিজনেস এগ্রিমেন্টের কথা বলতে সাইন আপ করেন, তা কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং যে কোনো বোঝাপড়া, আমি ব্যবসায়িক বোঝাপড়ার কথা বলছি, যে কোনো ব্যবসায়িক বোঝাপড়া আপনি বছরের এই পার্টিকুলার সময় যদি ঝাড়িয়ে নিতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা সুফল আপনারা পাবেন। এরপরে যে শুভ সময়টা পাচ্ছেন সেটা হচ্ছে 21 থেকে 22শে জুলাই। এই সময় আপনাদের কনফিডেন্স লেভেল যথেষ্ট ভালো থাকবে। তার কারণটা হচ্ছে দ্বিপুষ্কর যোগ, এই যোগটার সুফল আপনারা পাচ্ছেন। এছাড়া চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করছে, ফলে আপনার কিন্তু যোগাযোগ শক্তিটা বাড়বে, ক্লায়েন্ট কিন্তু বাড়বে এই পার্টিকুলার সময়। ক্লায়েন্ট বা কাস্টমার যাই বলুন না কেন, আপনার ব্যবসার ক্ষেত্রে সেটা কিন্তু এই পার্টিকুলার সময় বাড়তে দেখা যাবে। সূর্য পুষ্য নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলে আপনার কর্মস্থলে আপনার যারা নাকি সিনিয়র রয়েছেন, তাদের তরফ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য এবং সহযোগিতা পাবেন। 24 থেকে 25শে জুলাই, বিশেষত সন্ধ্যের দিকে, এক্ষেত্রে কিন্তু আপনার আর্থসামাজিক উন্নতি লক্ষ্য করা যাবে। আপনার কনফিডেন্স লেভেলটাও কিন্তু এই পার্টিকুলার সময়ে যথেষ্ট বাড়বে। যে কোনো শুভ কাজ যদি আপনি করতে চান, ব্যবসায়িক কাজ হতে পারে, পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেটা যদি এই পার্টিকুলার সময়ে করেন, 24 থেকে 25শে জুলাই সন্ধ্যের দিকটা,
সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল আপনি পাবেনই পাবেন। কারণটা হচ্ছে এই পার্টিকুলার সময়ে গুরুপুষ্য যোগের সুফলটা আপনারা পাবেন। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য যেটা সবথেকে ভালো সময় জুলাই মাসে, সেটা হচ্ছে 26 থেকে 31শে জুলাই। এই পার্টিকুলার সময় যে কোনো সম্পর্ক, সেটা বৈবাহিক সম্পর্ক হতে পারে, বিবাহের বাইরে অন্য কোনো প্রেমগত সম্পর্ক হতে পারে, সেটা একটা পারিবারিক বন্ধনের সম্পর্ক হতে পারে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ক এই পার্টিকুলার সময় কিন্তু ভীষণভাবে ফ্লারিশ করতে দেখা যাবে, ডেভেলপ করতে দেখা যাবে। যে কোনো ক্রিয়েটিভ কাজ, আপনি যে কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সাফল্য লাভ করবেন। কারণ কি এই পার্টিকুলার সময়ে আমরা বৃহস্পতি এবং শুক্রের একটা কনজাংশন শুরু হতে দেখব, এবং শুক্র ট্রানজিট করবে মিথুনে, শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। আর আপনাদের যে থার্ড হাউস রয়েছে সেই থার্ড হাউসে কিন্তু একটা শুভ প্রভাব আমরা লক্ষ্য করব। এর ফলে কিন্তু আয়ের নতুন উৎস খুলে যাবে। বন্ধুরা, এবার জুলাই মাসে মিথুন রাশির জন্য সবথেকে খারাপ দিনগুলো আলোচনায় আসবো বা অশুভ দিনগুলো আলোচনায় আসবো। এই যে পার্টিকুলার দিনগুলো বলবো এবার, এই পার্টিকুলার দিনগুলোতে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন না, এবং শুভ কাজ তো করার কথা ভাববেনই না। এগুলো যদি করার কথা ভাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। 13 থেকে 17ই জুলাই অন্যতম একটা খারাপ সময় মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য। যদি আমরা গ্রহগত বিষয়টা দেখি তাহলে বলবো শনির বক্রগতি শুরু হচ্ছে 13ই জুলাই। নবম ঘরে শনি বক্রী হচ্ছে, এর ফলে আপনার যেটা আপনার ভাগ্যের জায়গা সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এই পার্টিকুলার সময়ে। চন্দ্র শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলে আপনার কিন্তু মনোবল, কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে এই পার্টিকুলার সময়টা কম থাকবে। ফলে এই পার্টিকুলার সময়ে যদি আপনি আপনার যারা কর্মস্থলে যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে কোনো একটা আলোচনা করতে যান, সেটা কিন্তু বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও যদি ঘুরতে যাওয়ার কথা ভাবেন, কোনো দূরত্বের মধ্যে যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন না, যাত্রাটা যথেষ্ট অশুভই হবে। যে কোনো সম্পর্ক বা ব্যবসার ক্ষেত্র যদি প্রসার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে যদি আপনি এই সময়টার মধ্যে সেইগুলো করার কথা ভাবেন। 18 থেকে 25শে জুলাই এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বুধকে আমরা বক্রী হতে দেখব, এবং এই বুধ কিন্তু কম্বাস্টেড বুধ, অস্তমিত বুধ। 4th হাউসে বুধ বক্রী হবে, এর ফলে কিন্তু আপনার আর্থিক ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বুধের যে কম্বাসশন হচ্ছে 20শে জুলাই থেকে, এর ফলে কিন্তু নানা ধরনের প্রযুক্তিগত বিপর্যয় আপনার জীবনে নেমে আসবে। ফলে এই পার্টিকুলার সময়ের মধ্যে যে কোনো এগ্রিমেন্ট যদি আপনার কারোর সঙ্গে করার থাকে, ব্যবসায়িক এগ্রিমেন্ট, সেগুলোকে ক্যান্সেল করুন। নতুন কোনো প্রকল্পও কিন্তু এই পার্টিকুলার সময় শুরু করার কথা ভাববেন না। 28 থেকে 31শে জুলাই আরও একটা ভীষণ খারাপ সময় আপনাদের জন্য, কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে 6th হাউসে ট্রানজিট করবে, এবং মঙ্গল এবং রাহুর সংযোগ ঘটতে দেখা যাবে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। এর ফলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে দেখা যাবে, এবং স্বাস্থ্যজনিত খরচ, হেলথ ইস্যুসের কারণে কিন্তু আপনার অনেক খরচ বেড়ে যাবে। এবং যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই পার্টিকুলার সময় আপনি একটু এড়িয়ে চলবেন। কারোর কাছ থেকে কিন্তু এই পার্টিকুলার সময় লোন বা ধার কিন্তু নেবেন না। যদি আমরা খুব সংক্ষেপে দেখে নিই, জুলাই মাসের 2 তারিখ থেকে 5 তারিখ, 13 তারিখ থেকে 18 তারিখ, 21 তারিখ থেকে 22 তারিখ, 24 তারিখ থেকে 25 তারিখ, 26 তারিখ থেকে 31 তারিখ, এই পার্টিকুলার টাইম ফ্রেমটা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। আর আপনি যদি বলেন খুব চ্যালেঞ্জিং সময়, খুব বাধার সময়, খুব একটা খারাপ সময় জুলাই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন সময়টা, আমি বলবো 13 থেকে 25শে জুলাই। এই পার্টিকুলার সময় বুধ এবং শনির আমরা বক্র গতিটা শুরু হতে দেখব এই পার্টিকুলার সময়সীমার মধ্যে। এবং দ্বিতীয় কথা, এই পার্টিকুলার সময় কিন্তু আমরা যে গ্রহগুলোর কথা বললাম, বুধের কম্বাসশনও কিন্তু এই পার্টিকুলার সময় আমরা দেখব। তো এই পার্টিকুলার টাইম ফ্রেমটা যেটা বলে দিচ্ছি 13 থেকে 25শে জুলাই, এটা কিন্তু ভীষণ একটা সাবধানে চলার সময়, একটা সতর্কতা মেনে চলবার সময়। খুব সাবধানী পদক্ষেপ এই পার্টিকুলার সময় আপনাকে গ্রহণ করতে হবে যে কোনো ক্ষেত্রে। বন্ধুরা, এবার মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের কিছু সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেবো। সেই ঘরোয়া প্রতিকারগুলো যদি আপনারা মেনে চলতে পারেন সমস্ত জুলাই মাস জুড়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আপনাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম প্রতিকারটা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শ্রীম ব্রিজি নম
এই মন্ত্রটি 108 বার জপ করবেন। যখন নাকি মন্ত্রটা জপ করবেন তখন সামনে মা লক্ষ্মীর একটি মূর্তি বা ছবি রেখে মন্ত্রটি জপ করুন। এবং মন্ত্র জপ করবার সময় যদি আপনি একটি রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। এবার আসছে দ্বিতীয় প্রতিকার আলোচনায়। জুলাই মাসের প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যায় একটি লাল রঙের কাপড়ে 21টি কাঁচা চাল রেখে লাল রঙের কাপড়টা বেঁধে নেবেন। বেঁধে নিয়ে আপনার ব্যবসা বা কাজের যে জায়গা রয়েছে সেখানকার যে ক্যাশ বাক্স রয়েছে তার মধ্যে সেটা রেখে দেবেন। রেখে দিলেন। প্রত্যেক অমাবস্যায় এই কাঁচা চাল এবং লাল রঙের কাপড়টা কিন্তু আপনাকে বদলে দিতে হবে। বদলে দিয়ে আবার ফ্রেশভাবে একটা লাল রঙের কাপড় নেবেন। সেই লাল রঙের কাপড়ে আপনি 21টা কাঁচা চাল নিয়ে আবার সে আপনার ব্যবসার স্থানে কিন্তু রেখে দেবেন। তৃতীয় প্রতিকারের আলোচনায় আসব। মাসের প্রত্যেক মঙ্গলবারে কপালে একটি লাল তিলক কেটে হনুমান চালিসা পাঠ করবেন। এবারে চতুর্থ এবং শেষ ঘরোয়া প্রতিকারের আলোচনায় আসব। জুলাই মাসের প্রত্যেক শনিবারে আপনার বাড়ি বা এলাকার যে কোনো শনি মন্দিরে গিয়ে কিছু নীল রঙের ফুল এবং কালো তিল শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং ওং সং শনৈশ্চর নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরও একটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।